আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনিবা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা দুর্দান্ত স্বাদের একটি ভর্তা। লাউ পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে পাতার যে আঁশগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে সেদ্ধ করতে সুবিধা হয়, ভর্তা বাটতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো পাতাগুলো কিন্তু সামান্য একটু লবণ আর পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন পানি কিন্তু সরিষার তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো মরিচ এবং রসুন কোয়া হালকা একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আসলে সবকিছু ভেজে ভর্তা করলে না ভর্তাটা সারাদিন ফ্রেশ থাকে, অনেকটা সময় রেখে কিন্তু খাওয়া যায়, একদমই নষ্ট হয় না। তো পেঁয়াজ কুচিগুলোও কিন্তু আমি হালকা ভেজে নেব, মানে কাঁচা ভাবটা শুধুমাত্র দূর করার জন্য, মানে কাঁচা গন্ধটা যেন না থাকে। আর এদিকে কিন্তু আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, শুকনো মরিচগুলো এখন আমি উঠিয়ে নেব। শীতের মিষ্টি সকালে এরকম মানে গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিন্তু কোনো কিছুই চাই না। আসলে শীতের দিনে কিন্তু মানে ভর্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় উঠোনে বসে, আর কিন্তু কোনো কথাই থাকে না। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আসলে ভর্তাটা আমি শুকনো এবং কাঁচামরিচ দুটো দিয়ে করবার, এতে করে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আসলে লাউ পাতার ভর্তা কিন্তু বিভিন্নভাবে খেয়েছেন, কিন্তু এভাবে একবার করে দেখবেন, একেবারেই মানে ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো সেদ্ধ পাতাগুলো পানি ঝরিয়ে আমি এখন একটু ভালো করে একটু মানে পানিটা শুকিয়ে নেব। যাতে যে এক্সট্রা যে পানিটা আছে ওটা যেন না থাকে। তাহলে পানি, পানি ভাব থাকলে না ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। তো এভাবে পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ একটুখানি মানে ভেজে নিলে তারপর দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা কুচি। শীতের দিনে ধনিয়া পাতা থাকবে না তা কি হয়? ধনিয়া পাতা কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ একদম মানে বাড়িয়ে দেয়। সবগুলো দিয়ে হালকা একটু করে ভেজে নেব। আর এতে করে ভর্তাটা কিন্তু মানে লং টাইম থাকলেও নষ্ট হবে না। আসলে এরকম একটা ভর্তা গরম ভাতের সাথে শীতের দিন সকালে বা রাত্রিবেলা খেলে মনে হবে ভর্তা নয় যেন অমৃত। আসলে ভর্তা ভাত খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি, আর সেটা কিন্তু শীতের দিনে আমরা সবাই ভীষণ পছন্দ করি। আসলে মফস্বল এলাকাগুলোতে কিন্তু প্রত্যেক দিন সকালে একটা করে ভর্তার আইটেম থাকবেই, আর সেটা কিন্তু শিলপাটায় বেটে। শহরের আধুনিকতায় যতই আমরা ব্লেন্ডারে ভর্তা বানাই না কেন, শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমি কিন্তু ওইদিকে প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর ওই যে শুকনো মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচটা বেটে নেব। আর যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম, সে কারণে সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিয়ে তারপরে কিন্তু লাউ পাতাগুলো খুব সুন্দর করে শিলপাটায় বেটে নেব। আসলে শিলপাটায় ভর্তার স্বাদই কিন্তু মানে অন্যরকম হয়। যতই আমরা ব্লেন্ডারে করি বা যেভাবে করি না কেন, শিলপাটায় ভর্তা করে দেখবেন আপনার মানে ভর্তার স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি লোভনীয় হয়। মানে দেখতে লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এভাবে কিন্তু শিলপাটায় ভর্তাগুলো বেটে নিচ্ছে একদম সকাল সকাল, আর জ্বালানা দিয়ে মাশাআল্লাহ একদম রোদে সে কিন্তু উপচে পড়ছে। সব কিছু মিলে শীতের দিনে কাজ করতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাচ্চাদের স্কুল, কোচিং, প্রাইভেট সব কিছুই ছুটি, তো ভাবি একটু সময় নিয়ে ভালো করে মানে সকালের নাস্তাটা যেন করা হয়ে যায় একটু ভারী খাবার দিয়ে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ আমার কিন্তু লাউ পাতার ভর্তা একদম রেডি। মনে হচ্ছিল যে ভর্তা নয় যেন অমৃত। এত বেশি স্বাদ হয়েছে, একবার কিন্তু ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এভাবে লাউ পাতার ভর্তা একদম সবুজ সুন্দর। তারপরে যেহেতু শীতের সকালের খাবার, আর একটু সবজিও মানে ফুলকপি আর আলু ভেজে নিলাম। আসলে শীতের সকালে গরম ভাতের সাথে এরকম শীতের সবজি খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে। তো শুধু ভর্তা হলে তো মানে আমাদের জন্য যথেষ্ট। তারপরে বাচ্চাদের কথা ভেবে আর একটু ফুলকপি ভেজে নিলাম, আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে না মানে ভাজিতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি একদমই ছোট, স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যেহেতু আমার আম্মা অসুস্থ, আমি সবার ভিডিওতে যেতে পারছি না, তবে ইনশাল্লাহ আমি সবার পাশে আছি। সবাই আমাকে মনে রাখবেন, আর আমার ছোট্ট পরিবারটির পাশে আপনারা কিন্তু থাকবেন। আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসলে শীতের সকালে খাবার খেতে কিন্তু এটা অন্যরকম ভালো লাগে। আর গ্রামগুলোতে কিন্তু শীতের আমেজ মানে অন্যরকম একটা ভালো লাগা, একটা মানে ডাবল প্রাপ্তি পাওয়া যায়। তারপরে কিন্তু একদম সকাল, সকাল আমাকে মানে দুধওয়ালা দুধ দিয়ে যায়। তো সে কারণে কিন্তু আমি সকালে নাস্তার পরে দুধটা খুব সুন্দর করে জাল দিয়ে রেখে দেই। আর যেহেতু বিকেলে বাচ্চাদের দিই, ওই সময়টা একটা বলক উঠিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আর দুধের মধ্যে এরকম একটা চামচ যদি রেখে আপনি অন্য কাজ করেন, তাহলে দেখবেন দুধ কিন্তু একদমই পড়ে যাচ্ছে না। মানে বলক উঠে দুধটা যে পড়ে যাওয়ার চান্স, সেটা কিন্তু একদমই থাকবে না। এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমার আম্মা, আমার চাচিরা সবসময় দুধের মধ্যে এরকম একটা চামচ দিয়ে রেখে দিত। দুধ কখনোই কিন্তু বলক উঠে পড়ে যেত না। আল্লাহ হাফেজ।